দেখুন কি অদ্ভুত এক জিনিস ঘুরে বেড়াচ্ছে সমুদ্র সৈকতে। হেঁটে বেড়াচ্ছে দৈত্যাকার প্রাণীর কঙ্কালের মতো দেখতে আজব কাঠামো। কোনোটা হামাগুড়ি দিয়ে এগোচ্ছে, কোনোটা আবার অসংখ্য পা ফেলে গুটি গুটি হাঁটছে। দেখে মনে হতে পারে সিনেমার অদ্ভুত প্রাণী বা এলিয়েন পৃথিবীতে নেমে এসেছে কিনা, অথচ এগুলো কোনো প্রাণী নয়। নেদারল্যান্ডসের সমুদ্র সৈকতে এগুলো এক ধরনের জীবন্ত ভাস্কর্য। এই ভাস্কর্যের নাম স্ট্র্যান্ড বিস্ট। এটি মূলত একটি ডাচ শব্দ, যার অর্থ বিস অ্যানিমেল বা সামুদ্রিক প্রাণী। ডাচ শিল্পী থিউ জ্যানসেসের সৃষ্টি এই বিশাল কঙ্কালের ভাস্কর্য। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে হামাগুড়ি দিতে এবং উড়তে পারে। জীবনের নতুন রূপ তৈরি করার লক্ষ্যেই এমন অভিনব ভাস্কর্য তৈরির প্রতি আগ্রহী হয়েছেন বলে জানান এই ডাচ শিল্পী। স্ট্র্যান্ড বিস্ট তৈরির মূল উপকরণ সম্পর্কে তিনি বলেন, এটি মূলত এক ধরনের টিউব যা হল্যান্ডে বাড়ির তারের জন্য ব্যবহার করা হয়। শুধু তাই নয়, এটি বেশ সস্তা এবং সহজলভ্য। প্রায় ৩০ বছরেরও বেশি আগে জ্যানসেন সর্বপ্রথম এই ধরনের অ্যানিমেটেড বা জীবন্ত ভাস্কর্য তৈরি করেছিলেন। সে সময় অবশ্য তার তৈরি ভাস্কর্য স্বয়ংক্রিয়ভাবে খুব একটা নড়াচড়া করতে পারত না। নেদারল্যান্ডসের পশ্চিমাঞ্চলে হেইক শহরের বিখ্যাত কুনিস্ট মিউজিয়ামে এই শিল্পীর তৈরি স্ট্র্যান্ড বিস্ট প্রদর্শিত হয়েছিল। তবে বর্তমানে খোলা জায়গায় কিংবা সমুদ্র সৈকতে প্রদর্শনের কারণে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নতুন রূপে অভিযোজিত হচ্ছে বলেও দাবি তার। জ্যানসেনের মতে তার এমন সৃষ্টি জীবনের নতুন রূপের নিদর্শক। জ্যানসেন বলেন, ওদেরকে শুধু দেখলেই হবে না, ওদের শব্দটাও আপনাকে শুনতে হবে। যদি আপনি আগে এদের কখনো দেখে না থাকেন তাহলে বলে রাখি, এরা দেখতে অনেকটাই কঙ্কালের মতো, যে কারণে ওদেরকে দেখে চলন্ত হাড়গোড় বলেই মনে হয়। এই বিস্টের সবচেয়ে অদ্ভুত একটি ব্যাপার হচ্ছে এদের হাঁটার ধরন বাস্তবের আসল প্রাণীদের হাঁটা চলার মতোই। জ্যানসেন আরও জানান, আমি আসল প্রাণীদের নিয়ে গবেষণা করিনি, আমি শুধু বুঝতে চেয়েছি হাঁটা চলার সবচেয়ে ভালো কলাকৌশল বা কারিগরি দিক কোনটা। স্ট্র্যান্ড বিস্ট একবার বানালে বছর খানিকের মতো টিকে থাকে, তারপর এদেরকে আবারও রিমডেল বা পুনর্নির্মাণ করা হয়। জ্যানসেন বলেন, প্রতি বসন্তে আমি সৈকতে নতুন একটি বিস্ট নিয়ে আসি, কখনো সাথে আরো কিছু বিস্ট নিয়ে আসি, আর গ্রীষ্মকালে আমি সব ধরনের গবেষণা ও পরীক্ষা চালাই এখানে। এক পর্যায়ে আমি বাস্তবের প্রাণীদের মতো এমন এক ধরনের জীবন্ত ভাস্কর্য বানাতে চাই যা নিজে থেকেই টিকে থাকতে পারবে। ভবিষ্যতে আমি পৃথিবী ছেড়ে চলে গেলে যেন এরা নতুন প্রজাতি হিসেবে বেঁচে থাকতে পারে। আন্দাজ করা যায় থিউ জ্যানসেন অন্তত শখানেক স্ট্র্যান্ড বিস্ট বানিয়ে ফেলেছেন এতদিনে। 2018 সাল পর্যন্ত তিনি বানিয়েছিলেন 50টি স্ট্র্যান্ড বিস্ট। এসব ভাস্কর্য তিনি সারা বিশ্বকে দেখান, এদের নিয়ে কথা বলেন, আর এই কাজ তিনি করেন ইউটিউবের মাধ্যমে। জ্যানসেন এই ভাস্কর্যের ভিডিও ইউটিউবে ছাড়েন। তিনি বুঝতে পেরেছিলেন পৃথিবীতে অনেক মানুষ তার এই ভিডিওগুলো দেখে স্ট্র্যান্ড বিচের ব্যাপারে জানতে পারছে। সবাই আজ আগ্রহ নিয়ে দেখছে, এভাবেই তার শিল্প সম্পর্কে জানতে পারছে সারা বিশ্ব।